আসলে আমার আপনার একের অপরের উপরে হক কি কি এটা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা, যেগুলো আমাদের বেশি দরকার। আমরা তো মাশাআল্লাহ অনেকে সালাত আদায় করি, কিন্তু আমাদের মাঝে সমস্যাগুলো হলো আমাদের একে অপরের হক আদায় করি না। এটা হলো আমাদের সমস্যা। সূরাতুল হুজুরাতের 10 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় মুমিন একে অপরের ভাই। আমরা সবাই কি বলেন? ভাই। আমাদের মাঝে যেই সমস্যাগুলো হবে এটা কারা সমাধান করবে? আমরা নিজেরাই করব, তাই না? সূরাতুল হুজুরাতের 11 এবং 12 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়া লা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না। হে ঈমানদারগণ, তোমরা একজন পুরুষ আর একজন পুরুষকে নিয়ে উপহাস করবা না। ভালো করে মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ কি বলছেন? একজন পুরুষ আর একজন পুরুষকে নিয়ে উপহাস করবা না। আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়া লা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না। যাকে নিয়ে উপহাস করা হচ্ছে, হইতে পারে যাকে নিয়ে উপহাস করা হচ্ছে ওই ব্যক্তি থেকে উত্তম যে ব্যক্তি উপহাস করে। যে উপহাস করে এই ব্যক্তি থেকে কোন ব্যক্তি উত্তম হতে পারে? যাকে নিয়ে উপহাস করা হচ্ছে। ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না। একজন মুমিন নারী অপর নারীকে নিয়ে উপহাস করবে না, কেননা হতে পারে যেই নারীকে নিয়ে উপহাস করা হচ্ছে ওই নারী থেকে উত্তম যেই নারী উপহাস করে। তাহলে 1 নম্বর আমাদের আরেকজনের উপর দায়িত্ব, হক হলো আমরা কাউকে নিয়ে উপহাস করব না। আমাদের সমস্যা কি জানেন? আমরা শুধুমাত্র অন্যের উপর দোষ দিতে চাই, নিজে একেবারে কি ভালো, আমার মতো ভালো দুনিয়াতে আর কেউ নাই। এটা আমাদের সমস্যা। 2 নম্বর হক হলো আমরা অন্যের উপর দোষারোপ করব না। 3 নম্বর, ওয়ালা তানাবাসু বিল আলকাব। আমরা কাউকে মন্দ নামে ডাকবো না, নাম বিকৃত করব না। আমরা অনেকেই কি করি? অন্যের নাম বিকৃত করি, একটা জাতির নাম বিকৃত করি, বিভিন্ন জনের নাম আমরা বিকৃত করি, শুধুমাত্র তাকে ভালো লাগে না তাই। আছে কি নাই? আল্লাহ বলেন, বিসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান। ঈমান আনার পরে কাউকে বিকৃত নামে মন্দ নামে ডাকা এটা মহাপাপ। এটা কি বলেন? মহাপাপ। ওমান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুয যালিমুন। এই কাজগুলো করার পরে যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে তওবা না করে তারা জালেম, তারা অত্যাচারী। শুধুমাত্র খুন করলে মারলেই কি হয় না? অত্যাচারী হয় না, বরং কারো নামকে বিকৃত করা, কারো উপরে দোষারোপ করা, কাউকে নিয়ে উপহাস করা, এগুলো সবগুলোই অত্যাচার। এগুলো সব কি? অত্যাচার। এখন আমরা নিজেরা বিবেচনা করব আমরা এই অত্যাচারী কি না। 12 নম্বর আয়াত আল্লাহ বলেন, এখানে কিন্তু 3টা কথা গেছে, সবকিছু মনে রাখবেন। 4 নম্বর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনায যন্নি ইন্না বা'দায যন্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। হে ঈমানদারগণ, তোমরা বহুবিধ অনেক ধারণা করা থেকে বিরত থাকো, কেননা তোমাদের অধিকাংশ ধারণাই ভুল এবং মিথ্যা। অধিকাংশ ধারণা এগুলো হলো কি হয়? গুনাহ। ওয়ালা তাজাসসু। 5 নম্বর, তোমরা একে অপরের পিছনে লেগে তাদের গোপনীয় দোষ বের করার জন্য চেষ্টা করবা না। আমরা কি করি? অন্যের পিছনে, ইমাম মুয়াজ্জিনের পিছনে লেগে থাকে, মুয়াজ্জিন ইমামের পিছনে লেগে থাকে। আছে কি নাই? ইমাম কমিটির পিছনে লেগে থাকে, কমিটি ইমামের পিছনে লেগে থাকে। আমাদের দিয়ে আমরা উদাহরণ দিচ্ছি, আপনারা সবাই ভালো, কথা বুঝেন নাই? আমরা তো সবাই ভালো, এই জন্য আমি শুধুমাত্র ইমাম আর মুয়াজ্জিনের কথা বললাম। কি বুঝলেন? আমার কথা বুঝেন নাই? আমার কথা বুঝছেন? শোনেন, আমি আমার মসজিদে 6 বছর হলো, আমার মুয়াজ্জিন সাহেব এই কথা বলতে পারবে না যে হুজুরের উপরে শুধুমাত্র একটি উচ্চ আওয়াজে কথা বলেছি। আমার খাদেম সাহেব আলহামদুলিল্লাহ বলতে পারবে না যে ইমাম সাহেব আমার উপর উচ্চ বাক্যে কথা বলেছে। এতটুকু মনে রাখেন। আমি হুজুর আছে এখানে, হুজুর সামনে আসলে ভালো হয়, আমাদের মুরব্বী মানুষ, আসেন সামনে আসেন হুজুর।
আসেন আসেন। তো যাই হোক, এটা বাস্তবতা। কারো ব্যাপারে খারাপ ধারণা করার কোনো সুযোগ নাই। একে অপরের পিছনে দোষ বের করার কোনো সুযোগ আল্লাহ রাখে নাই। 6 নম্বর, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের গীবত করবা না, পরনিন্দা চর্চা করবা না। তাহলে একটু আমার সাথে বলেন, কোরআনের সূরাতুল হুজুরাতের 11 এবং 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 6টা খারাপ অভ্যাস ত্যাগ করতে বলেছেন। 1 নম্বর বলেন, উপহাস করব না। আবার বলেন, কাউকে দোষারোপ করব না, কারো নাম বিকৃত করব না, খারাপ ধারণা করব না, মানুষের গোপন দোষগুলো বের করার চেষ্টা করব না, গীবত চর্চা করব না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? করলে কি হবে? আল্লাহ বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমরা কি চাও একে অপরের ভাইয়ের, মৃত ভাইয়ের গোশত খাওয়ার জন্য? আমরা কেউ আছি যে মৃত ভাইয়ের গোশত খাইতে চাই? এটা আমরা সবাই অপছন্দ করি, এটা আল্লাহও বলছেন। শুধু কি তাই, যারা মৃত ভাইয়ের গোশত খাইতে চান, পরনিন্দা চর্চা করতে চান, তাদের জন্য দুই একটা হাদিস বলি, শুনেন। সুনানে আবি দাউদের 4878 নম্বর হাদিস, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لما عرج بي مررت بقوم لهم أظفار من نحاس يخمشون وجوههم وصدورهم। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজের রাত্রিতে এমন একটি সম্প্রদায়ের কাছ দিয়ে আমি যাচ্ছিলাম, লাহুম আসফারুম মিন নুহাসিন, যাদের আঙ্গুলের নখগুলো তামার ছিল। আঙ্গুলের নখগুলো কি ছিল? তামার ছিল। ইয়াখমিশুনা উজুহাহুম ওয়া সুদুরহুম, এই তামার আঙ্গুলের নখগুলো দ্বারা তাদের চেহারা আর বুক আশ্রাত ছিল। চেহারা আর বুক যদি তামার নখ দিয়ে আশ্রানো হয়, তাহলে চেহারার অবস্থা কি ভালো থাকবে না খারাপ? ফাকুলতু মান হাউলা ইয়া জিবরিল, আল্লাহর রাসূল বললেন, আমি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললাম, হে জিবরিল, এরা কারা? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হাউলা ইল্লাযীনা ইয়াকুলুনা লুহামান নাস ওয়া ইয়াকুউনা ফি আ'রাযিহিম, এরা তারাই যারা মানুষের গোশত খেত। যারা মানুষের কি খায়? গোশত খায়। ওয়া ইয়াকুউনা ফি আ'রাযিহিম, মানুষের সম্মানে আঘাত করার জন্য চেষ্টায় লিপ্ত থাকতো। এখন বলেন, আমরা এরকম আছি যে মানুষের গীবত করব আর মানুষের গোশত খাবো? বলেন। আর মরে যাওয়ার পরে আমাদের এই চেহারাগুলো তামার নখ দিয়ে আছড়াবো, এরকম কেউ চান নাকি? যদি না চান তাহলে গীবত করা যাবে না। আসেন, সুনানে আবি দাউদের 4880 নম্বর হাদিস, عن أبي برزة الأسلمي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا معشر من آمن بلسانه ولم يدخل الإيمان قلبه। আবু বারজা আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সম্প্রদায় শোনো, যারা শুধুমাত্র মুখে ঈমান এনেছো, এখনো পর্যন্ত অন্তরে ঈমান প্রবেশ করে নাই। কাদের অন্তরে ঈমান প্রবেশ করে নাই? কথাগুলো শুনেন, বুঝবেন। রাসূল বলেন, লা তাগতাবুল মুসলিমিনা ওয়া লা তাত্তাবিউ আওরাতিহিম, তোমরা একে অপরের মুসলমান যারা তোমরা হবা, তোমরা একে অপরের গীবত করবা না। কি করা যাবে না? যারা গীবত করবে তাদের মধ্যে ঈমান ঢোকে নাই। ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, আল্লাহর রাসূল বলেন, তোমরা একে অপরের পিছনে মানুষের দোষ চর্চার জন্য লেগে যাবে না। রাসূল বলেন, ফাইন্নাহু মান ইত্তাবা আওরাতিহিম ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু, যে ব্যক্তি অন্যের দোষ চর্চায় লেগে যায়, ওই ব্যক্তির পিছনে আল্লাহ লেগে যান। মনে করলেন আমি ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবের পিছনে আমি লাগছি, কি কি দোষ আছে হুজুরের, তাহলে আমার পিছনে লাগবেন কে? আল্লাহ লেগে যাবেন। ওমান ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু ইয়াফদাহু ফি বাইতিহি, আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তির পিছনে আল্লাহ লেগে যান, ওই ব্যক্তিকে তার ঘরে বসে রেখে আল্লাহ তাআলা লাঞ্ছিত করবেন। এই জন্য অন্যের পিছনে যারা বেশি লেগে থাকে না,
দেখবে যে ওই ব্যক্তি বাড়িতে ঘুমাচ্ছে, অথচ এলাকায় পুরাটাই কি হয়ে গেছে, তার লাঞ্ছনার গান শুরু হয়ে গেছে। এরকম চান নাকি? কেউ করবেন? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। এখন আপনারা বলতে পারেন হুজুর গীবতটা কি? অনেকে মনে করে শুধু মানুষের পিছনে বললেই গীবত না। ভালো করে শুনেন, সহিহ মুসলিমের 2589 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أتدرون ما الغيبة? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মত, হে আমার সাহাবারা, তোমরা কি জানো গীবত কি? গীবত কি জানো নাকি তোমরা? সাহাবারা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন গীবত কি। আল্লাহর রাসূল বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার যেই কাজগুলো দ্বারা তোমার ভাই কষ্ট পায় এটাই গীবত। এখানে কি বলছে? পিছনে বললে গীবত। আল্লাহর রাসূল বলেন, যেই কাজগুলো করলে, যেই কথা বললে তোমার ভাই কষ্ট পাবে এটাই কি? গীবত। ইলা ফারাইতা ইন কানা ফি আখি মা আকুলু, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভাইয়ের যেই দোষগুলো আমি অন্য জায়গায় বললাম, এই দোষগুলো আমার ভাইয়ের মধ্যে আছে, তারপরেও কি গীবত? আল্লাহর রাসূল বললেন, ইন কানা ফিহি মা তাকুলু ফাকাদ ইগতাবতাহু, তোমার ভাইয়ের মধ্যে যেই দোষ আছে এই দোষ যদি তুমি বর্ণনা করো তাহলেই গীবত। ওয়া ইল্লাম ইয়াকুন ফিহি ফাকাদ বাহাত্তাহু, আর যেইটা তোমার ভাইয়ের মধ্যে দোষ নাই, অপবাদ দিলে এটার নাম হলো অপবাদ। আমার মধ্যে একটা দোষ আছে, এই দোষ নিয়ে আপনি বিভিন্ন জায়গায় বলে বেড়ান, এটা কি? গীবত। আর আমার মধ্যে দোষই নাই, এটা নিয়ে বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছেন, এটা কি? অপবাদ। এটা কি বলেন? অপবাদ। কথা মনে থাকবে? আমাদের মধ্যে আবার কিছু আছে, আমরা বিশেষ করে যারা আমরা বেশি জানি তারা বলি, আমরা স্টেট কার্ড কথা বলি, সবাইকে সামনে বলি, এটাও গীবতের মধ্যে পড়ে। শোনেন, সূরা হুমাযা পড়েছেন আপনারা সবাই? হুমাযা একটা সূরা আছে না? আল্লাহ বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ আর ধ্বংস তাদের জন্য যারা সামনে মানুষের পরনিন্দা চর্চা করে, যারা বাহিরে অর্থাৎ পিছনে মানুষের পরনিন্দা চর্চা করে। সামনেও মানুষকে আঘাত করলে গীবত, পিছনে বললেও গীবত। সামনে বললেও গীবত, পিছনে বললেও গীবত। আর এই গীবতগুলো আমাদের মতো যারা মাথায় টুপি দেয়, দাড়ি রাখে, জুব্বা পরে, 5 ওয়াক্ত নামাজি, এরা গীবত করে বেশি। আমরা বেশি কি করি? গীবত করি, অন্যের দোষ চর্চা করি। বাস্তবতা, আল্লাহ আমাদেরকে গীবত থেকে হেফাজত করেন। আল্লাহ আমাদেরকে গীবত থেকে হেফাজত করেন। আল্লাহ আমাদের থেকে গীবত থেকে হেফাজত করেন।